নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে কোন দিন বলুন তো? হ্যাঁ, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় দিন। আর দেখতেই পেলে আমরা কিন্তু তিনজন মিলে বেরিয়ে পড়লাম। আমি, আমার জামাইবাবু আর হচ্ছে তোমাদের দাদা ভাই। তো তিনজন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি? একটু বাজার করতে, কারণ জামাই ষষ্ঠীর দিন অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছে মানে শ্বশুর বাড়ি থেকে। তো আজকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম যে একটু বাজার করে নিয়ে আসি, মানে এই মাছ ফাছ যেটা পাবো আর কি, ভালো কিছু পেলে আমরা নিয়ে আসবো, বাজার করে নিয়ে এসে আজকে খাওয়া দাওয়া হবে। তো তার জন্যই আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। আর মাম্মামদের নিয়ে আসিনি, মাম্মামরা বাড়িতেই আছে, মানে দিদির ছেলের কথা বলছি আর হচ্ছে আমাদের মামামের কথা বলছি। তো ওদেরকে বাড়িতেই রেখে এসেছি, ওদেরকে নিয়ে আসলে বাজার করা না, ওরা বাজার করতে দেবে না, বরঞ্চ বদমাইশি করবে। তো তার জন্য রেখে এসেছি, দু ভাই মিলে খেলো। আর এদিকে একটা মাছ দেখাচ্ছিলাম, এসেই দেখলাম কি বড় একটা মাছ, মানে অনেক বড়, দুটো মাছ ছিল, বিক্রি করছিল। তো সেটাই তোমাদের সাথে একটু ক্লিপ তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা আগে চলে এসেছি মাছের বাজারে, একটু মাছ নেব। তো আমরা এখান থেকে আজকে মাছ নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, আর পাবদা মাছ নিয়েছি, আর হচ্ছে পমফ্রেট মাছ নিয়েছি। তো 3 রকমের মাছ নিয়েছি। আর দেখছিলাম আর যদি কিছু মাছ পাওয়া যায়। আসলে আমাদের ওইদিকে ঠিক জ্যান্ত মাছগুলো মানে পাওয়া যায় না, মানে পাওয়া যায়, জ্যান্ত মাছ পাওয়া যায় না একদম বলবো না, পাওয়া যায়, কিন্তু ওই টাটকা জিনিসটা আর কি পাওয়া যায় না। ভালো ভালো জিনিস, মানে ভালো ভালো এখানে যে মাছের টেস্ট হয় সেই সব ওখানে আর পাওয়া যায় না। এটা সত্যি কথা, এটা অস্বীকার করবো না। এখানে মাছের যা টেস্ট থাকে, মানে আমাদের ওখানে, মানে বাড়ির ওখানে কোনো মাছের সেরকম টেস্ট থাকে না। তাই দেখছিলাম আর কি। আর আমরা আগে আসছিলাম, আমরা দুজনে, আমি আর তোমাদের দাদাভাই আগে এগিয়ে চলে এসেছিলাম। তারপরে আমার জামাইবাবু পেছনে ছিল। আসলে আমরা এসে অনেক সময় দাঁড়িয়েছিলাম, তারপর একজন দেখলাম যে ভেটকি মাছ কাটছে, আর ভেটকি মাছটা বেশ জ্যান্তই ছিল আর টাটকা ছিল। তো কাটছিল, আমরা ভাবছিলাম নেবো কি নেবো না, এটাই ভাবছিলাম। তার কারণ আমাদের থেকে আমার জামাইবাবুরা মাছ ভালো চেনে আর বলতেও পারবে কোন মাছটা ভালো কি ভালো না, কারণ ওরা মাছের ব্যবসা করে। তো সেই জন্য ভাবছিলাম যে ও দাদাভাই মানে আমার জামাইবাবু আসুক তারপরে নেব। কিন্তু আস্তে আস্তে ভেটকি মাছটা পুরোটাই বিক্রি হয়ে গেছে। মানে যখন বললাম জামাইবাবুকে, তখন বললো কোথায়, তো গিয়ে দেখলাম মাছটা বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, এই 3 রকম মাছ নিয়েছি, আর একটু টমেটোও নিয়ে নেওয়া হয়েছে, কারণ মা বলেছিল টমেটো ছিল না, তো তার জন্য একটু টমেটোও নিয়েছি। আর সব রকমই প্রায় ছিল বাড়িতে। আর এখানে বাজার, বাপরে বাপ, এত বড় বাজার যে কি বলবো। আর তারপরে যেহেতু জামা ষষ্ঠীর পরের দিন এত ভিড় হয়েছে, এমনিতে ভিড় হয়, কারণ এখানে সপ্তাহে বোধহয় 2-3 দিন হাট বসে, এটা হাট আর কি, তো বসে। তো সেই কারণে আর কি এত ভিড় হয়েছিল। মানে আমরা যখন প্রথমে আসি তখন তো মানে কি বলবো, ঢুকতেই পারছিলাম না, ঠেলে ঠেলে ঢুকতে হয়েছিল। এরকম মাছের দোকানের দিকে তো আরও বেশি ভিড় ছিল। আর বাড়ি থেকে যখন বেরোই তখন 11টা কি 11:30 এরকম হয়। তো মা বলছিল যে তাড়াতাড়ি যায়, কিছুই কিন্তু পাবি না গিয়ে। কিন্তু এসে দেখি এটা সত্যি কথা, হয়তো অনেক রকম মানে ভালো ভালো মাছ আগে থেকে বিক্রি হয়ে গেছে, আমরা যখন এসে অতটা ভালো ছিল না, তবু তার মধ্যে থেকেই নিয়েছি। আর সত্যি কথা বলতে আজকে কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম এটাই ভেবে যে আজকে একটু ইলিশ মাছ নেবো, কিন্তু ইলিশ মাছটা না সেরকম পেলাম না। মানে ছিল ইলিশ মাছ সেরকম, মানে দুটো মতন পড়ে আছে আর কি, ইলিশ মাছটা বেশ ভালো নয়। তো দাদা দেখে বললো ভালো হবে না, তো সেই কারণেই নিলাম না। আর ওই অন্যরকম 3 রকমের মাছ নিয়ে চলে এসেছে। আর দেখলে কত বড় বাজার, মানে বেরোতে বেরোতে কতটা সময় লেগে গেল। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি ওখান থেকে কিন্তু আমরা আরেকটা দোকানে গেছিলাম, মানে দোকান বলতে 2-3 জায়গায় ঘুরেছি আসলে মামামের কয়েকটা জামা নেওয়ার জন্য। তো অনেক জায়গায় ঘুরেছি, সেরকম জামা না পছন্দ হচ্ছিল না। আসলে সামনেই মামামের জন্মদিন আসছে, তো তার জন্যই নিতে গেছিলাম, কিন্তু আর ভিডিও কোনো ক্লিপ তোলা হয়নি, কারণ অনেক জায়গা ঘোরা হয়েছে আর এত গরম না, আর ইচ্ছে করছিল না আর কোনো ভিডিও ক্লিপ নিই। তো 4টে মতন মামামের জামা নিয়েছি, তো জামা নিয়ে বাড়ি চলে এসেছি। আর 4টে জামাই আমার সত্যি, মানে জামা নয় ঠিক গেঞ্জির সেট, গেঞ্জি প্যান্টের সেট নিয়েছি। তো বেশ ভালোই পছন্দ হয়েছে, আর তোমাদেরকে দেখাচ্ছে দেখো। আর দাদা এখানে একটা একটা করে বের করছে, মানে দিদিকে দেখাচ্ছে আর কি যে কোনটা ভালো লেগেছে, তো দিদিকে দেখাচ্ছিল। এটা ভালো, এটা ভালো ছিল। এই রংটা তো সেই
তো তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একেবারে চলে এসেছি বিকেলে। আর তোমাদেরকে দুপুরে খাওয়া দাওয়া বা অন্য কিছু শেয়ার করতে পারিনি, মানে খাওয়া দাওয়া বলো, মা কী কী মাছ নিয়েছি না নিয়েছি কিছু শেয়ার করতে পারিনি। তার কারণ ওই যে বললাম অনেক পরে এসেছি, মানে অত রোদে রোদে ঘোরার পর না অনেক দেরিতে এসেছি, তো আর ইচ্ছে করছিল না আজকে কোনো ভিডিও ক্লিপ সেরকম ভালোভাবে কিছু তোলাই হয়নি। তো সেই কারণে আর কিছু শেয়ার করতেও পারিনি। আর চলে এসেছি একেবারে বিকেলে। আর তো এরা দুজনে, মানে জামাইবু আর হচ্ছে তোমাদের দাদাভাই দুজনে বাড়ি চলে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আগে বেরোচ্ছিল, মানে ওর যেতে অনেকটা সময় লাগবে। তো তারপর জামাইবু বললো যে একসাথেই যাবে, মানে যাওয়ার পথে ওকে ছেড়ে দিয়ে যাবে, বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে যাবে, ও বাসে চলে যাবে আর জামাইবু বাইকে করে চলে যাবে বাড়ি। তাই একসঙ্গেই দুজনে মিলে বেরোচ্ছে, মানে না হলে আরও একটু পরে হয়তো দাদা বেরোতো, মানে জামাইবু বেরোতো। তো যেহেতু তোমার দাদাভাই যাবে তো তার জন্য একসাথেই চলে যাচ্ছে। খেলো দুজনে, খেলো খেলো খেলো। হ্যাঁ তুই মেরে পেয়েছিল পেটে? কার পেটে? কেন? ওই তুই মারছু? না খেলি করে, খেলি করে। কি মারছে? আমি খেলিলাম রে। তো এদিকে শুনতেই পেলে যে বাবা গান করছে, আসলে কি একটা খাবার নিয়ে এসছে, তো দুজনকে দু নাতিকে শোনাচ্ছে যে আমি খেয়ে নিলাম রে, মানে লোভ দেখাচ্ছে আর কি। তো ওরা তো ওদের খেলাতেই মত্ত। আর এইদিকে আরেকটা জিনিসও লক্ষ্য করলে যে মামামের কত অভিযোগ দাদাভাইয়ের প্রতি, মানে এক সেকেন্ডও মামাম দাদাভাইকে ছাড়া থাকতে পারে না। আবার দাদাভাইয়ের নামে নানান ধরনের অভিযোগ, দাদাভাই ওই করেছে, দাদাভাই এই করেছে। কিন্তু দাদাভাই আবার যদি কোথাও চলে যায় যে মামাম দাদাভাই কোথায়, দাদাভাইকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাব, দাদাভাইয়ের বাড়ি আমি চলে যাব, দাদাভাইয়ের সঙ্গে থাকবো, একা থাকবো না, দাদাভাইয়ের সঙ্গেই থাকবো, ঘুমোবো, খাবো, মানে বিভিন্ন রকম আর কি। দাদাভাইকে ছাড়া একদম চলে না, কিন্তু আবার দাদাভাইয়ের নামে অভিযোগও আছে। তো এগুলো বেশ ভালোই লাগে। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো